তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা যেটা চলছিল তার সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো কোষে দেখি 1.2-এর আমরা আগের দিন 4-এর দাগ পর্যন্ত গেছিলাম। তো ধরো আজকে আমরা দেখছি 5-এর দাগের। 5-এর দাগের কি ছিল তোমাদেরকে করতেও বলেছিলাম, যোগ বিয়োগ ছিল, আর 6-এর দাগের ছিল গুণ ভাগ। আমি তাও তোমাদের একটা যোগ বিয়োগ আর গুণ ভাগ একটুখানি আলোচনা করে নিই, খুব সহজ, তো দেখে নিই একবার। ধরো 5-এর দাগের আমরা নিচ্ছি প্রথমে কত দাগ না, 5-এর দাগের নিচ্ছি ধরো বি পার্ট। বিতে কি বলেছে না 1 2 3 তিনটা দিয়েছে, একবার বলছে তিনটাকে যোগ করো, আর বলছে দুজন দুজন পেয়ারে পেয়ারে বিয়োগ করো। তাহলে আমরা প্রথমে কি করি না, আগে অঙ্কটা তুলে নিই। বির এক পার্টে 1 নম্বর পয়েন্ট কি বলছে, 6a² + 2। আচ্ছা আমি পাশেই তুলছি। 2 নম্বর পয়েন্ট কি বলছে, -3a² + 3a। আর 3 নম্বর পয়েন্ট কি বলছে না স্যার, -2a + 3। ঠিক, হ্যাঁ স্যার। এবার আমাদের এই তিনজনকে কি করতে হবে না, যোগ করতে বলছে। যোগ করব 1 + 2 + 3। ঠিক, খেয়াল করো, যোগ বিয়োগ একবার শিখে গেলে সবসময় যোগ বিয়োগ বীজগণিতের যোগ একই। আচ্ছা, তো স্যার 1 নম্বরের সঙ্গে 2 নম্বর, তার সঙ্গে 3 নম্বর যোগ করতে বলছে। তাহলে আমরা লিখি 1 লিখলাম, যোগ 2 লিখবো, কিন্তু স্যার এখানে যে লিখবো সেখানে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা ব্র্যাকেট রাখছি। যোগ 3 নম্বর লিখবো, স্যার এখানেও যে লিখবো সেখানে মাইনাস আছে, তাই ব্র্যাকেট রাখি। এই ঠিক, সবার বোঝা গেছে? জাস্ট কিছু এখন বোঝানোর নেই। 1 ছিল, 2 ছিল, 3 ছিল, যোগ করতে বলেছে তো যোগ। এবার কথা হচ্ছে কি, যখন আমরা যোগ বিয়োগ করব, যখন আমরা কি করব, যোগ বিয়োগ করব, তখন প্রথম কাজ কি না, ব্র্যাকেটটাকে ওপেন করা, অর্থাৎ ব্র্যাকেট তুলে দেওয়া। ব্র্যাকেট কি করে তুলতে হয় না, ব্র্যাকেট যখন তুলবো এখানে যে চিহ্ন আছে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন আছে, সেই চিহ্নটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকের সঙ্গে গুণ যাবে। কথা কি খেয়াল হয়েছে? সে যোগ চিহ্ন থাকুক কি বিয়োগ চিহ্ন থাকুক, ওটা দেখার দরকার নেই। যোগ হোক বা বিয়োগ করার সময়ও সেম কাজ, ব্র্যাকেট প্রথম তুলতে হবে। তো ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকবে সেটা প্রত্যেকের সঙ্গে গুণ হলো। আচ্ছা দেখা যাক কি আছে। স্যার এটা তো ব্র্যাকেট ছিল না, তো যা ছিল অ্যাজ ইট ইজ লিখলাম। এবার এখানে দেখো, প্লাস ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের ভিতর মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ব্র্যাকেট তুলছি যখন, ব্র্যাকেটের আগের চিহ্ন ব্র্যাকেটের ভিতরে প্রত্যেক পদের সঙ্গে গুণ করছি। হলো স্যার, এখানে চলুন, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাস প্লাস। ক্লিয়ার দূর সবার? ব্র্যাকেট তুলছি কেন না, আমরা যোগ বিয়োগ করবো, তাই প্রথম কাজ ব্র্যাকেট তুলে দেওয়া, তুলে দিলাম। এবার কি না স্যার, এবার খুঁজবো একই একই পথ, a² এরা একই পথ, এ এরা একই পথ, সংখ্যা এরা একই পথ, এর সাথে এর কোনো যোগ বিয়োগ নেই, বা স্যার এর সাথে এরও কোনো যোগ বিয়োগ নেই। ক্লিয়ার কথা হলো? করা যাক। তো স্যার আমরা কি করছি, এর সাথে এর যোগ না বিয়োগ হবে চেক করছি। স্যার যে দুজন পথকে খুঁজে পেয়েছি তাদের আগে আলাদা চিহ্ন বসছে, আলাদা চিহ্ন বসা মানেই হবে কি বিয়োগ, বিয়োগ চিহ্ন নয়, করব বিয়োগ। তো 6টা স্কোয়ার থেকে 3টা স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকলো কটা স্কোয়ার, 3টা স্কোয়ার। এবার স্যার কথা হচ্ছে, যোগ বিয়োগ যখনই করছি তাহলে আমরা কি নিয়ম মনে করছি, আমরা দুটো সংখ্যাকে দেখলাম, তাদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে কি দেখে বুঝতে পারলাম, তাদের আগের যে চিহ্ন আছে সেটা দেখে। একই যদি চিহ্ন থাকে তো যোগ করব, আলাদা যদি চিহ্ন থাকে তো বিয়োগ করব। হলো কথা? আচ্ছা, যোগ হোক বা বিয়োগ হোক হয়ে গেল। এবার চিহ্নটা কি বসাবো, কার চিহ্নটা নেব না স্যার, এই দুজনের মধ্যে যে বড় তার চিহ্নটা নেব। এই দুজনের মধ্যে যে বড় তার চিহ্নটা এখানে বসবে। তাহলে 6টা স্কোয়ার 3টা স্কোয়ার, তাদের মধ্যে বড় কে ছিল, 6, তার আগে প্লাস ছিল তাই প্লাস। ক্লিয়ার কথা? স্যার পাশে চলুন, এখানে সংখ্যা বসছে 2, এখানে সংখ্যা বসছে 3, এর দুজন আগে একই চিহ্ন, তাহলে হবে যোগ। 3 2 যোগ করে কত পাচ্ছেন স্যার, 5। ঠিক, প্লাস ছিল বড়র আগে তাই প্লাস। আচ্ছা এখানে চলুন, 3টায় দুটোই স্যার আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। 3টা থেকে দুটো বাদ গেলে কটায়, একটাই, বড়র আগে প্লাস ছিল তাই প্লাস। বোঝা গেছে সবার? ঠিক, তাহলে এটা হলো যোগ। ক্লিয়ার? এবার ধরো আমাদেরকে বিয়োগও করতে বলেছে, কার থেকে কার বিয়োগ করতে বলেছে, 2 থেকে 1 বিয়োগ করতে বলেছে। আমি একটা দেখাচ্ছি, 2 থেকে বাদ দিতে বলছে কাকে, 1 কে। আচ্ছা স্যার 2টা তুলে যাক,
বিয়োগ 1, স্যার সবসময় ব্র্যাকেটে তুলবো, বিয়োগের পরে কাকে তুলবো, ব্র্যাকেটে। হলো, তাহলে 2 তুলেছি, থেকে বাদ দেবো কাকে, 1। ঠিক, আমি কি বলেছিলাম যোগ বিয়োগের সময় প্রথম ডিউটি কি ব্র্যাকেট তোলা, স্যার ব্র্যাকেট তোলা যাক। এটাতে কোনো ব্র্যাকেট নেই, ঠিক আছে, এখানে ব্র্যাকেট আছে, মানে ব্র্যাকেট তুলতে হবে। তাহলে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার আর দূর? হ্যাঁ স্যার, ব্র্যাকেট তোলা হয়েছে, বা যোগ বিয়োগের যেমন নিয়ম ছিল একই সেম। খেয়াল করো, এ স্কোয়ার দু জায়গাতে পেয়েছে, হ্যাঁ স্যার পাওয়া গেছে। এবার দুজনের আগে একই চিহ্ন, আমি প্লাস মাইনাস বলিনি, একই চিহ্ন, তো যোগ করব। 9টা স্কোয়ার, 6টা 3টা 9টা। স্যার চিহ্নটা কি বসাবেন, বড় আগে মাইনাস ছিল, মাইনাস। 3টা এ যুক্ত পদ আর কোথাও নেই, শুধু এটা এ স্কোয়ার আলাদা, এ কোথাও নেই, তাহলে বসিয়ে পড়বে, যেমন কারোর সাথে যোগ বিয়োগ হবে না, 2 অ্যাজ ইট ইজ। বোঝা গেছে সবার? তাহলে এটাই হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। হলো, তোমরা যোগ বিয়োগগুলো করতে পারবে, আমি আর করছি না এটা। এবার ধরো আমি গুণ দেখাচ্ছি, গুণ, ঠিক না? আমি গুণ ভাগ তো আগেও দেখিয়েছি, তাও একটা ধরো দেখিয়ে নিচ্ছি। কোনটা নিচ্ছি গুণ ভাগের? সাপোজ ধরো আমি নিচ্ছি 6-এর দাগের, কোনটা নিই, সাপোজ ধরো বি নিচ্ছি, 6-এর দাগের বি। এটা 5-এর দাগ গেল যোগ বিয়োগ, 6-এর দাগের বি। আচ্ছা, তো 6-এর দাগের যদি বিতে দেখি, 6-এর দাগের কত নিচ্ছি আমরা, বি। বিতে কি বলছে না, 1 নম্বর আমাদের হাতে আছে, কি আছে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x²। এটা 1 নম্বর। আর 2 নম্বরে কে বলছে না, 2 নম্বরে বলছে স্যার x²। তাহলে একে গুণ করতে হবে, এটা খুব সিম্পল। 1 নম্বর আমাদের কি করতে হবে, গুণ, 1-এর সাথে গুণ করবো কাকে, 2-কে। তাহলে 1 তুলি, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x², এর সঙ্গে গুণ কাকে, স্যার x²। ঠিক, এবার গুণের সময় কি না, যার যার গুণ হবে তাদের আগের চিহ্ন দেখব, এর সাথে এর গুণ, এর আগেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস থাকলো, x4 x2, তাহলে x হবে কত, 6। স্যার কেন হলো না, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী x এর পরে m ইন্টু x এর পরে m যদি থাকে, একই বেস থাকলে গুণের সময় পাওয়ারগুলো হয় যোগ, তাহলে x এর পরে কত হবে, m প্লাস m। ক্লিয়ার কথা? সেম। এবার স্যার এর সাথে এর গুণ আসবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে সংখ্যা 4, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে স্যার 4 4ই থাকলো, x 3টা x 2টো, তাহলে x কত, 3 আর 2 যোগ হয়ে 5, 6 না চলে আসে, যোগ হয়ে 5, প্লাস প্লাস প্লাস, এর সাথে এর গুণ হবে, মানে একটা প্রত্যেকের সাথে গুণ যাবে, এটা এর সাথেও, এটা এর সাথেও, এটা এর সাথেও, একবার হলো এটা, এটা একবার হলো, এটা একবার হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, 6 আছে সংখ্যা, এখানে কোনো 6 সংখ্যা নেই, তো 6 থাকলো, x 2টো x 2টো, হলো সিম্পল। ভাগ আগেও আমরা করেছি, তো ভাগের ক্ষেত্রেও কিছু না, আমরা যদি ভাগ করতে চাই, 1কে 2 দিয়ে ভাগ, 1কে ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে। হলো, তাহলে 1 উপরে বসবে, হ্যাঁ স্যার উপরে বসবে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² বাই x²। আমি তোমাদের আগেও বলেছিলাম, যখন নিচে একটা পদ থাকে ভাগ করার জন্য, তখন কি করতে পারি আমরা, প্রতিটাকে বাই বাই করতে পারি, অর্থাৎ কিনা কি, x4 বাই x², মাইনাস আছে মাঝে, তো মাইনাস, পরেরটা 4x³ বাই x², মাইনাস প্লাস আছে তো প্লাস, 6x² বাই x²। ঠিক, এবার খেয়াল করে যাক, আমাদের কি জানা আছে, একটু আগে দেখলাম গুণ থাকলে একই বেস, পাওয়ারগুলো হয় যোগ। আচ্ছা তাই হয়েছে, 2টো 4টা 6টা, 3টা 2টো 5টা, 2 2 4। কিন্তু যখন ভাগ থাকবে একই বেস, তখন হবে কি, পাওয়ারগুলো বিয়োগ। স্যার বিয়োগ যদি করা যায়, এখানে কি 4টা 2টো বিয়োগ করলে কটা থাকে, স্যার উপরে থাকছে 2টো, এখানে কি 4 থাকছে সংখ্যা, x 3টা 2টো, তাহলে বিয়োগ করলে কটা থাকবে, আর একটা x, এখানে 6 2টো 2টো, বিয়োগ করলে আর কিছু থাকবে না। বোঝা গেছে সবার? এটা গেল গুণ ভাগ। আচ্ছা, এবার ধরো আমরা অঙ্ক নিচ্ছি কত, এখানে ডি, আচ্ছা ডি দাগের একটা অঙ্ক আছে, ঠিক আছে ওটা করবে তোমরা। আচ্ছা ডি দাগের অঙ্কটা নি, মানে 6-এর দাগের ডিও নি, বোঝা গেছে? 6 দাগের ডিটা একটুখানি বলা দরকার আছে। ছয়ের দাগের কত নিচ্ছি, স্যার ডি নিচ্ছেন। আচ্ছা, ডি তে যেটা গুণ আছে ফার্স্টে, আচ্ছা তুলেই নি 1 নম্বর, গুণটাও করে দিই, ভাগটাও করে দিই। কি আছে,
625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4, এটা 1 নম্বর। 2 নম্বর কি না স্যার বলছে 5a প্লাস 3b, 5a প্লাস 3, ঠিক। এবার আমাকে প্রথম কি করতে বলছে স্যার, গুণ করুন আপনি একের সঙ্গে কাকে, 2 কে, একের সঙ্গে 2 এর গুণ। আগে ও ভিডিওতেও বলেছি তোমাদের গুণ কিভাবে করতে হয়। তাহলে একটা তুলে নিই, 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4, এর সঙ্গে কি করছে স্যার, গুণ করছেন, এটা 5a প্লাস 3, ঠিক। এর সাথে দুজন, এর সাথে দুজন, ঠিক। আচ্ছা, এর সাথে এর গুণ, এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাস থাকছে। এখানে সংখ্যা 625, এখানে 5, 625 এর সাথে সাথে 5 গুণ, তাহলে কি করি, 5 5 25 5 হাতে 2 আর 5 দিয়ে 10 2 12 2 হাতে 1 5 6 30 একে 31 সংখ্যা হলো। তাহলে প্রথমে চিহ্ন দেখলাম, তারপর সংখ্যা দেখলাম, চলো রাশি এ 4টা এ 1টা, স্যার একই বেশ, যোগ হবে, এর পর কটা হবে 5, ঠিক। নেক্সটে চলো, এর সাথে এবার এর কাছে, এর আগেও প্লাস, এর আগেও প্লাস, তাহলে স্যার প্লাসে প্লাসে প্লাস। 625 এর সাথে 3 গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে, 25 3 75 আর 3 6 18। এখানে এবার চলরাশি দেখবো, এ 4টা বি 1টা, স্যার আলাদা আলাদা চলরাশি, কোনো কাজ নেই, এ 4 একটা, সব বোঝা গেছে। আচ্ছা স্যার, তাহলে এর সাথে দুজন হলো, এবার এর সাথে দুজন, মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 81 আর 5 এর গুণ, 5 একে 5 5 8 40, বি 4টা এ 1টা, স্যার আলাদা আলাদা হলো, কোনো কাজ নেই, এ আগে লিখলাম বি পরে লিখলাম, কেন এরপরে বি হয়, সাজিয়ে লিখলে এরকম ভালো লাগে। এবারে এর সঙ্গে এর মাইনাস প্লাস, স্যার মাইনাস 81 সাথে 3 গুণ, 3 একে 3 3 8 24, বি 4টা বি 1টা, স্যার একই বেশ, পাওয়ার গুলো করবো যোগ, বি 5। আশা করি সবার বোঝা আছে, একদমই সিম্পল। যেখানে একই একই বেস থাকছে তাদের পাওয়ার যোগ হচ্ছে, যখন আলাদা আলাদা চলরাশি তো কিছু হচ্ছে না, অ্যাজ ইট ইজ সিম্পল বসলো। আচ্ছা স্যার, এবার আসা যাক, এটা তো গেল গুণ, এবার আসছি ভাগ। ভাগে কি বলছে না, 1 কে ভাগ করতে বলছে কত দিয়ে, স্যার 2 দিয়ে, মানে 1 বসে উপরে 2 বসে ফেলেছি, ঠিক না স্যার। 1 কে লিখি 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4, একে কি করছেন স্যার, ভাগ করছেন, কত দিয়ে, 2, 5a প্লাস 3b, ঠিক। এবার খেয়াল করো, একটু আগে যে ভাগ করলাম সেখানে নিচে ছিল একটা, তাই আমরা সহজে কি করেছি, বাই বাই করতে পেরেছি। কিন্তু এখানে কি দুটো পদ আছে, তো বাই বাই হবে না, আগেও বলেছিলাম, তো কি করতে হবে, উপরেরটাকে ভাঙতে হবে, অর্থাৎ ফ্যাক্টরাইজ করতে হবে বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক। তো উপরেরটাকে উৎপাদক বিশ্লেষণ যদি করতে চাই, তাহলে দেখবে দুটো পদ মাঝে মাইনাস, তাহলে স্যার আমরা সূত্র শিখেছিলাম কি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা থাকলে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের লাস্ট ক্লাসে আমি সূত্র কতগুলো লিখে দিয়েছিলাম, যেটা আজকে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরেরটাকে প্রথমে হোল স্কোয়ার করি, 625 তোমরা জানো 25 দুবার গুণ করলে 625 আছে, এ 4 মানে এ 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ খেয়াল করো এই ভিতরের লোকটাকে দুবার গুণ করলে এইটা হাজির হবে, এটাই হোল স্কোয়ার করা। স্যার পাশে চলুন, একেও কোন সংখ্যাকে দুবার গুণ করবো, স্যার 9 কে দুবার গুণ করলে 81 হয়, বি 4 আছে, তাহলে আপনি বি 2 নিন, স্যার বাইরে 2 দিন, ক্লিয়ার সবার। এটাকে হোল স্কোয়ার করা হলে একে হোল স্কোয়ার করা হলো, নিচে যেমন ছিল তেমন, ওর কোনো ভূমিকা নেই। আচ্ছা স্যার, উপরেরটা যা লেখা আছে সেটা এইটা দেখা যাচ্ছে, এ এই ব্র্যাকেটের ভিতর যা আছে, বি এই ব্র্যাকেটের ভিতর যা আছে, তো আমরা লিখছি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা আছে, ঠিক, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এবার খেয়াল করো, এটা প্লাস, এই লোকটা আবারও এইরকম হবে, সূত্র বসানো যাবে, দুটো পদ মাঝে মাইনাস, তাহলে একে আবার হোল স্কোয়ার করবো, সূত্র বসাবো, ঠিক, করা যায় হোল স্কোয়ার। এটা প্লাসেরটাই কিছু করছি না, কেন প্লাসের উৎপাদকের সূত্র নেই, 5 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, একে যদি হোল স্কোয়ার করা যায় তাহলে কি আসবে, না স্যার এটা চলে আসবে 5a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার, ঠিক না। নিচে কি বসছে, স্যার যে ছিল সে আছে, 5a প্লাস 3b। আচ্ছা, এবার এটার জন্য সূত্র বসাচ্ছি, কোথায় বসাচ্ছি, এখানে বসাচ্ছি,
উপরে কে ছিল না স্যার 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, এটা যেমন ছিল তেমন। এটার জন্য সূত্র বসছে, কি সূত্র বসছে? 5a প্লাস 3b ইন্টু 5a মাইনাস 3b, a প্লাস b মাইনাস b। নিচে গিয়েছিল স্যার 5a প্লাস 3b। ঠিক আছে, এবার দেখো উপর নিচে এই ফ্যাক্টরটা কেটে যাচ্ছে, 5a প্লাস 3b, 5a প্লাস 3 কেটে যাবে, যেটা আছে ওটাই উত্তর। 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর পড়ে আছে ওখানে 5a মাইনাস 3b। অর্থাৎ কিনা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে? কিছুই নয় স্যার, এই সূত্রটা দুবার লাগাতে হয়েছে। হোল স্কোয়ার করেছি একবার, আবার মাইনাসেরটাকে হোল স্কোয়ার করেছি আরেকবার, দিলে কাটাকাটি হয়ে গেছে, হলো। আচ্ছা, এই গেল আমাদের 6 দাগের অঙ্ক। এবার 7 দাগের অঙ্কগুলো যতগুলো আছে একবারে সহজ সহজ। প্রথমটা যোগ করতে বলেছে, জাস্ট ব্র্যাকেট তুলবে, যোগ বিয়োগ করবে, উত্তর শেষ। কিন্তু মাথায় রাখতে হবে কি, যোগ বিয়োগ করার সময় প্রথম ব্র্যাকেট তুলতে হয়। পরেরটাই কি, পরেরটাই তোমরা নিজেরাই দেখে নাও, a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এরকম প্যাটার্নে বসছে। আমি ওটার নিচের দিকের একটা অঙ্ক করে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে। আমি এখন বর্তমানে নিচে 7 দাগের 3 নম্বর অঙ্ক, ওটা একটু ইম্পর্টেন্ট আছে, 7 দাগের 3। সাতের দাগের ক নম্বর? 3 নম্বর। আচ্ছা স্যার, কি দেওয়া আছে অঙ্ক? এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক না স্যার? আচ্ছা, তো যদি আমরা খেয়াল করি এই জায়গাটাকে যদি খেয়াল করি, তাহলে দেখবে একটু ভালো করে দেখলে এখানে লেখা আছে এই পার্টটা, এটা আছে, ঠিক না? এটা যদি থাকে তাহলে আমরা কি লিখি স্যার? একটু আগেই তো লিখলেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি এ প্লাস বি, মানে আপনার এখানে আগে পড়ে আছে কিন্তু যোগ আছে তো কোনো সমস্যা না, এটা আগে এটা করে ভাবতেই পারি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই লিখছি। তাহলে কি লিখছেন স্যার? এক্স স্কোয়ার যেমন ছিল তেমন, এই দুজনের জন্য এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার করি, এ স্কোয়ার মাইনাস বিটাকে লিখি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনীতে রেখে দিই, গুণিত ওয়াই স্কোয়ার ছিল। বোঝা গেছে সবার? এইটুকু পোর্শনের জন্য, মানে এইটুকু পোর্শনে লেখা ছিল এটা, আমরা লিখেছি এটা, হলো। যেমন ওয়াই স্কোয়ার ছিল লাস্টে আছে, ফার্স্টে ছিল এক্স স্কোয়ার আছে। আচ্ছা, এক্স স্কোয়ার থাকুক, এদেরকে ব্র্যাকেট থেকে বার করি, তাহলে এটাকে না এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে না ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু কে পড়েছিল স্যার? ওয়াই স্কোয়ার। ঠিক, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার কি এখানে বিয়োগ করতে বলেছে, তো বিয়োগ করি, সিম্পল বিয়োগ। স্যার ভগ্নাংশের বিয়োগ মানে লসাগু নিতে হবে, এদের লসাগু এদের গুণ। স্যার কেন না, কোনো কমন নেই, এই গুণ। এবার চেক করো, নিয়ম কি বলছিল? এর সাথে যেটা গুণ করলে এটা আসে, উপরেও সেটা গুণ করতে হবে। স্যার এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ দিই তাহলে এটা হাজির হবে, তাহলে উপরেরটার সাথেও এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কত? 4 মাইনাস, স্যার এর সাথে যেটা গুণ করলে এটা আসে, লসাগুটা আসে, এর সাথে কি গুণ করলে আসে? ওয়াই স্কোয়ার গুণ করলে আসে, তাহলে উপরে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে, ওয়াই টু দি পাওয়ার 4। পাশে কে ছিল? স্যার ওয়াই স্কোয়ার ছিল। এবার আমরা কি করতে পারি না, এর সাথে একে কেটে দিতে পারি আর এর সাথে একে কেটে দিতে পারি। কেন না, এটা ভাগে বসছে আর এগুলো গুণে আছে। ঠিক, পড়ে আছে কে কে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আমাদের উত্তর। বোঝা গেছে? এবার ধরো যেমন 2 এর দাগের অঙ্ক আছে, হুবহু সেম ভাবে 6 এর দাগের অঙ্ক আছে। এগুলোতে এমনি মেনলি কি সূত্রই শুধু লেখা আছে, তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেমন ধরো আমি একটা পদ দেখাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। স্যার এটা কি লেখা আছে? স্যার এটা এইটাই লেখা আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা যদি থাকে আমরা লিখবো কি? স্যার আপনি লিখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে চলে আসবে কি x6 মাইনাস y6। এটা আমি একটা পার্ট করেছি, কত দাগের? 6 দাগের অঙ্কের। এরকম পাশের পার্ট পাশের পার্ট পাশের পার্ট চলে এলো 3টা পার্ট, সবাই দেখবে কেটে যাবে, উত্তর হবে 0। কথা কি বোঝা গেছে সবার? এটা 6 দাগের একটা পার্ট, হুবহু একই 2 এর দাগেরও তাই, এইটা লেখা আছে এটা লিখবে, এরপরে এ বির জায়গায় বিসি আছে তো বি স্কোয়ার সি স্কোয়ার লিখবে, সবাই কাটাকাটি হলে 0 হবে। ঠিক,
আচ্ছা মাঝেরগুলো পারবে করতে। আচ্ছা এবার ধরো আমি নিচ্ছি কি 8-এর দাগের, এমনিতেই তো সূত্র বসাতে বলেছে, আমি তাও ধরো 8-এর দাগের যে কোনো একটা অঙ্ক আমি দেখাচ্ছি। 8-এর দাগের ফার্স্ট ওয়ানই দেখাচ্ছি। এই 7-এর দাগের 3 নম্বর অঙ্কটা কিন্তু ভালো, পরীক্ষায় দেয়, যেটা করলাম আমি। 8-এর দাগের যে কোনো একটা দেখাচ্ছি। ওই বড়, অত বেশি বড় বড় অঙ্ক তোমাদের করার মানে কি দরকার নেই নয়, অবশ্যই তো দরকার আছে, তোমরা করতে পারবে। বা ধর আচ্ছা ঠিক আছে, আমি 8-এর দাগের একই নিই। কি করতে বলেছে, নিচের সংখ্যামালাগুলির বর্গ করি, মানে হোল স্কোয়ার। তাহলে আমরা তুলবো, তাই কি তুলবো স্যার? না আমরা তুলছি 5x - 2y, এর বর্গ করতে বলেছে, এইটা এর বর্গ। ঠিক, এবার এটা যেটা লেখা আছে সেটাকে আমি ভাবতে পারি এইটা লেখা আছে a - b তার হোল স্কোয়ার আছে। তাহলে এর সূত্র আমাদের তো মুখস্থ আছে স্যার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, ঠিক না? a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার বসাই। a স্কোয়ার - 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। ঠিক, এবার এদেরকে ব্র্যাকেট থেকে বের করে নিই। 5x এর স্কোয়ার মানে 5x কে দুবার গুণ করলে হয় কত? 5 × 25 x স্কোয়ার, ঠিক না? এখানে তিনজনের গুণ, 2 × 5 = 10, 2 × 20 x y, এখানে 2y তাহলে 4y গুণ করলে কত হয়? y স্কোয়ার। বাস এটাই শেষ। এবার ধরো ওখানে একটা জিনিস আছে, ক নম্বর পদ, ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি 4 নম্বর যে অঙ্কটা আছে। তার 4 নম্বর অঙ্কে কি বলা আছে? a + b - c - d, এর কি করতে বলেছে স্যার? বর্গ করতে বলেছে, ঠিক না? তাহলে এটাকে স্যার কিভাবে করবো? এখানে 4 জন আছে, দুজনকে একটা, এ দুজনকে একটা, মানে এ দুজনকে এ ভাববো, এ দুজনকে বি ভাববো। যেমন তোমাদের নাকি আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, a + b মাইনাস, এদেরকে ধরো ব্র্যাকেটে নিলাম, আর এদের কাছ থেকে মাইনাস কমন নিলাম এই দুটো থেকে, তাহলে পড়ে থাকবে কি? c + d। এর আগেও মাইনাস ছিল, এর আগেও মাইনাস ছিল, মাইনাস কমন নিলে এও প্লাস সেও প্লাস, এই পুরোপুরিটার আমি দিলাম কি? হোল স্কোয়ার। এবার এটাকে আমি কিভাবে দেখছি স্যার? এইটা দেখছেন, a - b, a কিন্তু এই পুরো ব্র্যাকেট, b এই পুরো ব্র্যাকেট, তাহলে a - b তার হোল স্কোয়ার। সূত্র বসাবো স্যার, বসান a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা 2 ইন্টু a ইন্টু b, স্যার এটাও আসবে, প্লাস b স্কোয়ার, ঠিক না? এখানে বসাবে সূত্র কার? স্যার a + b হোল স্কোয়ারের সূত্র আছে, এইটাই পুরোপুরি 2ab এর আগে প্লাস এটা, এর জন্য বসবে এটা, আর এখানে করবে গুণ। তোমরা করতে পারবে, বা আমি ধরে দেখাচ্ছি। এটার জন্য কি বসালো? সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকুটার গল্প গেল। আচ্ছা স্যার মাইনাস 2 থাকুক, এদের গুণটাকে করে নিই। গুণ করলে কি হবে? এসি, মানে সিস্টেম এরকম, এটার সাথে এটা, এটা এসি প্লাস এডি, এবার এর সাথে এ, এর সাথে এ, বিসি প্লাস বিডি, এদের গুণটা হলো। স্যার এর সূত্র বসবে, এখানে জায়গা নেই, আমি এখানেই লিখছি। কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক, এবার শুধু -2 বা এটাই ছেড়ে দাও, কোনো ব্যাপার না, এটা ছাড়লেও হলো, তাহলে এর বর্গ হয়ে গেল, হলো। এবার 9-এর দাগের কি করতে বলেছে? উল্টো। উল্টো সিস্টেম মানে কি? এই অঙ্কটাকে খেয়াল করো, 9-এর দাগের অঙ্ক দেওয়া আছে এটা, মানে এই লাইনটা অঙ্কে দেওয়া আছে, আমাকে করতে বলেছে কি? এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, এটা থেকে এখানে যেতে হবে, ঠিক উল্টো উল্টো প্রসেসে বেক করতে হবে। এটাতে বলছিল বর্গ করো, স্যার হোল স্কোয়ার করার সূত্র বসিয়েছে, পরে বলছে কি পূর্ণ বর্গ করো, মানে এখান থেকে ওদিকে যেতে হবে। তো কিরকম যেতে হয় আমি দেখাচ্ছি একটা। ধরো আমি নিচ্ছি 9-এর থেকে 3 নম্বরটা, 3 কি দেওয়া আছে? 2a - b তার হোল স্কোয়ার প্লাস 4a - 2b ইন্টু a প্লাস b, আচ্ছা প্লাস
এ প্লাস বি তার কি তার হোল স্কোয়ার, ঠিক না? এটা দেওয়া আছে অঙ্ক। আচ্ছা, আমি যদি একটুখানি খেয়াল করি, এখানে যেটা স্কোয়ার, এখানে একজন বসছে স্কোয়ার, এখানে একজন বসছে স্কোয়ার, তাহলে স্যার মাঝে যদি 2ab হয়ে যায়, মানে মধ্যে কথা তোমরা খেয়াল করো এরকম, এইখানে যে তিনজন আছে তাকে এরকম দেখার চেষ্টা করো, এটা বা স্যার মাইনাসে হতে পারে এটা, এই তিনজন বা এই তিনজনের মতো একে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাতে কি লাভ না, যদি স্যার এটা করতে পারেন তাহলে লিখে দেবেন a প্লাস বি হোল স্কোয়ার, আর যদি এটা করতে পারেন তাহলে স্যার লিখে দেবেন a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার কথা সবার? আচ্ছা, তো আমি দেখছি কি স্যার এটা তো হোল স্কোয়ার করা আছে, এখানেও হোল স্কোয়ার আছে, এইখানটায় 2ab মিলতে হবে। তো এদের কাছ থেকে স্যার একটা 2 কমন যাবে এই ব্র্যাকেটের ভিতর থেকে, এখান থেকে না, এখান থেকে 2 যাবে, গেলে এটাই তৈরি হবে। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা চলে আসবে, তখন দেখো পুরোপুরি সূত্র মিলে যাচ্ছে। আমি লিখে দিই 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এই দুটো থেকে 2 কমন, তাহলে এখানে 2a থাকবে মাইনাস এখানে থাকবে বি, এটা এলো, এটা দেখো আছে, আর এটা তার হোল স্কোয়ার আছে। খেয়াল করো, এটা এ ভাবো আর এটাকে বি ভাবো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি স্যার, আমরা এটা পেয়েছি মানে এইটা লিখে দেবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে স্যার, বি বি কেটে যাচ্ছে, দুটোয় একটাই, তিনটায় তার হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ রাশি। আমাকে পূর্ণবর্গই করতে বলছিল, ঠিক না? যা একটি পূর্ণবর্গ রাশি হলো। তো এইভাবে তোমরা শুধু খালি কি করবে, এই তিনটা পদ বা এই তিনটা পদের মতো অ্যাডজাস্ট করবে, অঙ্কে কাজ এটুকুই, শুধু অ্যাডজাস্ট করলেই হলো হলো আচ্ছা, এবার ধরো 10-এর দাগ, খুব সিম্পল। কেন খুব সিম্পল দেখাচ্ছি আমি। এখানে মোদ্দা কথা কি, বীজগণিতের অঙ্ক করতে গেলে তোমাদেরকে ওই সূত্র যে আগের দিন লিখে দিয়েছিলাম সেগুলো খেয়াল করতে হবে, এছাড়া কোনো অপশান নেই হাতে। কেননা সূত্র না যদি থাকে, কোন অঙ্কে কোন সূত্রটা লাগবে যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা মোটামুটিভাবে মাথা থেকে আইডিয়া লাগাতে পারবো, আচ্ছা তাহলে এটাকে এরকম করা যেতে পারে, এটাই মেন ফ্যাক্ট। যেমন ধরো আমাদের হাতে আছে কি না, বলছে যে 10-এর দাগের কোনটা নিচ্ছি, আমি ধরো 2 নম্বরটা নিচ্ছি। 2 নম্বরে কি আছে, 4x প্লাস 3y, আর কি না স্যার আছে 2x মাইনাস 3y। আমাদেরকে কি করতে বলেছে, বইতে বলছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, দিয়ে এইটা দিয়েছে। আচ্ছা, তো আমরা আমাদের হাতে সূত্র কি আছে স্যার, আমাদের হাতে এ বির একটা সূত্র ছিল, এ বি, তার সূত্র কি ছিল, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক না স্যার? তাহলে দেখো খেয়াল করে, এটাকে এ ভাবতে পারি এই পুরো ব্র্যাকেট, আর এটাকে আমি বি ভাবতে পারি। তাহলে স্যার আমরা এ বির সূত্র বসাবো, এখানেও দেখো দুটি বর্গের অন্তর মানে মাইনাস মাঝে আছে, তো আমরা এটাকে এ এটাকে বি ভেবে এই লাইনটা লিখছি, তাহলে আমাদের কাজ শেষ। দেখা যাক, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এইটুকু লিখেছি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আবারও এ মাইনাস বি, স্যার মাইনাসের পরে লিখছেন মানে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক, কিছুই করিনি, এটাকে এ ভেবেছি এটাকে বি ভেবেছি, দিয়ে সূত্রটা লিখেছি। এবার সিম্পলিফাই কি হয় দেখা যায়। তো স্যার এখানে কি 4টা এক্স 2টো এক্স, 6টা এক্স যোগ হচ্ছে যেহেতু, আর বড় আগে প্লাস যেহেতু প্লাস, 3টা ওয়াই 3টা ওয়াই, স্যার বিয়োগ হচ্ছে কারণ আলাদা চিহ্ন, আমি যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে বলছি কি করে, আলাদা চিহ্ন বা একই চিহ্ন এটা দেখি। তাহলে স্যার এখানে বাদ চলে যাচ্ছে, বাই 2 ছিল আছে, বাইরে কি ছিল হোল স্কোয়ার। ঠিক, আচ্ছা এখানে দেখা যাক, 4টা এক্স 2টো এক্স, স্যার আলাদা চিহ্ন মানে বিয়োগ যাচ্ছে, হচ্ছে কটা 2টো এক্স, ঠিক, বড় আগে প্লাস ছিল তাই। 3টা ওয়াই 3টা ওয়াই, স্যার একই চিহ্ন মানে যোগ হবে, প্লাসে হচ্ছে কটা ওয়াই 6টা ওয়াই, কারণ দুজন আগে প্লাস আছে, নিচে কে বসছে 2। ঠিক, এবার স্যার এখানে কি হচ্ছে, এখানে তো আপনি কাটতে পারছেন 2 3 6, কিন্তু এখানে এই 2 এর সাথে এই 2 কেটে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে, কেন এই 2x আর 6y এরা যোগে বসছে। তাহলে আমি যদি কাটতে চাই এখান থেকে যেটা কমন যায় সেটা নিতে হবে, মানে আগে এখানে গুণ আকারে প্রকাশ করতে হবে।
তাহলে 3x তার হোল স্কোয়ার থাকলো। এটাকে কি করছি আমি 2 কমন নিয়ে নিচ্ছি এই উপর থেকে, তাহলে এখানে থাকবে x আর এটাই থাকবে 2 3 6 3y, ঠিক না? এই দুজনের কাছ থেকে 2 কমন, এখানে x আর এখানে 3y, নিচে কে বসছিল 2, বাইরে কি ছিল হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার এখানে স্যার 2টা আপনি কাটতে পারেন, কেন না এই ব্র্যাকেট আর এই 2 এর দুজন বসছে গুণে, তাই উপর নিচ কাটা গেছে। তাহলে পড়ে আছে যারা লিখে দিই 3x তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কোয়ার, দুটি বর্গের অন্তর প্রকাশ হয়ে গেল। হলো একদমই সিম্পল, কিছুই নয়, এবির সূত্র প্রতিটা লাগবে। এবার তোমরা যদি খেয়াল করো লাস্ট অঙ্কটায় 3 নম্বরটায়, ওখানে স্যার একটাই পদ দেওয়া আছে x। 3 নম্বর অঙ্ক একদমই সহজ, তাও বলছি একটুখানি x। স্যার এখানে তো কোনো এবি নেই, এ আর বি দুজনকে দরকার, হ্যাঁ আছে, x কে তো লিখতে পারি x ইন্টু 1, এটা এ হয়ে গেল, এটা বি হয়ে গেল। এবার বসাও সূত্র, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2, দুটো পদের বলবে হলো, সিম্পল একদম। আচ্ছা ঠিক আছে, তো এবার দেখো 11 দাগের যে অঙ্কগুলো আছে, আচ্ছা এর পরের ধরো এটা আর একটা ডেটে শেষ হবে, বুঝতে পারলে? আর একটা দিন করলে সবগুলো শেষ হবে। তোমরা মোটামুটি 10-এর দাগ পর্যন্ত কমপ্লিট করে রাখো, বাদ বাকি আর পুরোটা একটা দিনে কমপ্লিট হবে। ঠিক আছে, আজকে এতটাই থাকতে দাও, বাড়িতে এগুলো করো ভালো করে, কোনটা আটকাচ্ছে বা কি হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তারপরে আমি সেই মতো করে আরেকবার যেটা দরকার আছে রিভাইজ করে দেবো, কোন কোন অঙ্কগুলো হচ্ছে না সেগুলোও কমেন্টে জানিও, সেগুলো আমি রেডি করে দেবো। হলো, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।